হুগলির আরামবাগে জলমগ্ন বলন্ডি, বিপর্যস্ত শতাধিক পরিবার, বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। হুগলির আরামবাগ মহকুমার বলন্ডি এলাকায় বন্যা পরিস্থিতি ক্রমাগত ভয়াল রূপ নিচ্ছে। গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ জলমগ্ন। কোথাও একতলা বাড়িতে জল, মাটির বাড়ি পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তার খাতিরে অনেকে সাধের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। প্রবল বর্ষণের জেরে মায়াপুর 2 নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয়রা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে অন্যত্র যাচ্ছেন। একের পর এক ঘরবাড়ি ডুবে যাচ্ছে জলে। বাসিন্দারা বলছেন প্রত্যেক দিন জলস্তর বাড়ছে। এখন জল হাঁটু ছাড়িয়ে বুক অবধি পৌঁছে গেছে। এভাবেই বৃষ্টি চললে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায় চরম বিপদের মুখে পড়বেন বাসিন্দারা। ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন কি পদক্ষেপ করছে তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানতে, স্থানীয় মানুষের বক্তব্য শুনতে চোখ রাখুন নিউজ বাংলাদেশায়। ঘর দুয়ার তো সব তো ডুবেই গেছে, আর চাষবাসও সব ডুবে গেছে, কিছু তো নেই আমাদের। তাহলে এবার আমরা কি করে থাকবো? এবার মাটির ঘর দুয়ার ছেলে করে দিয়ে শ্বশুর ঘর পাঠিয়ে দিচ্ছি। যদি ঘর দুয়ার রাতে যদি ভেঙে ভেঙেও যায় তখন কি করে থাকবো আমরা? জল কি বাড়ছে? জল বাড়ছে তো, ওই জন্য ওই ছেলেদিকে সব বলছি শ্বশুর বাড়ি চলে যাক। নাহলে এবার আমাদের মাটির ঘর, আমাদের পাকা ঘর দুয়ার না, মাটির ঘর। বাড়িতে দেখে যাও একবারে আরেক দিকটা হেলে চলে গেছে। ওই জন্য শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছি ছেলেদিকে। পরিস্থিতি কি খুব খারাপ হচ্ছে? হ্যাঁ, পরিস্থিতি খারাপ হচ্ছে। আপনার নাম? আমার নাম বুলা দিয়ান। বলতে গত 3 দিন ধরে, আগামী 3 দিন ধরে, গত 3 দিন ধরে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেই ফলে অনেক বাড়ি জলের তলায় এবং কতগুলি গ্রাম? 8-10 খানা গ্রাম পুরো জলের তলায় একদম। তো ডিবিসি জল এর পরেও জল ছাড়লে আরো ক্ষতিগ্রস্ত হবে। এবং চাষবাসের মোটামুটি রোয়া সব কমপ্লিট হয়েছিল, তো চাষবাস সব নষ্ট। এখন দেখা যাক কি পরিস্থিতি, কতদিনে কি জল কমে। আপনাদের বাড়িও তো জলমগ্ন হয়ে আছে। হ্যাঁ, জলমগ্ন। এখন তাহলে কিভাবে আছেন? এখনো কোন রকমে আছি আর কি। যাতায়াত তো সব বন্ধ, পাশে হাট বাজারও ছিল, সেগুলো সব বন্ধ। টোটালি এখন সব বন্ধই হয়ে পড়ে আছে। সরকার থেকে কিছু সাহায্য করেছে? না, সরকার থেকে এখন পর্যন্ত কিছু সাহায্য নেই। তো ভবিষ্যতে দেখা যাক কি হয়। এটা কোন জায়গা? এটা আরামবাগ থানার হুগলি জেলার বলন্ডি গ্রাম। কোন পঞ্চায়েত? কোন পঞ্চায়েত? আর মায়াপুর 2। আপনার নাম? আমার নাম শেখ আইজুর রহমান, বলন্ডি। জলের তলায় এখন বৃষ্টি হচ্ছে এবং আরো হবে। তো বীজ তো সব জলের তলায়, বীজ নষ্ট হয়ে গেছে। চাষের তো প্রচুর ক্ষতি হয়েছে। চাষের তো প্রচুর ক্ষতি। বীজ না হলে ধান রোপাই হবে কি করে? এখানে কতগুলি গ্রাম জলমগ্ন প্রায় হয়ে আছে? 8-10টা গ্রাম। এখন তাহলে এখন কিভাবে জলের আছেন? তলায়। এখন ওই কোনো রকমে আছি সব। বাজারঘাট সবই বন্ধ। বাজার তো বৃষ্টির জন্য আসতেও পারছে না। এবারে গ্রামের সাধারণ লোক কিনতেও পারছে না। সরকার থেকে কিছু সাহায্য সরকার পেয়েছে? থেকে কোনো এখন কিছু নেই। মেম্বার কিছু সাহায্য না, করে? এখন কেউ কিছুই আসে না, সব যে যার ব্যস্তই। এই সব ব্যাপার। ভোট দেওয়ার সময় আসে, তাই ভোট তো? দেওয়ার সময় আসছে। এখন তো দেখতে পাচ্ছে চারিদিকে সব জলে, কেউ কোনো খবরে নেয় না, আসছেও না। বিশেষ করে ধানের ক্ষতি। এখন বীজ কোন যদি না হয় তাহলে ধান হবে কি করে? এখন কোনো নেতার পাত্তা পাওয়া যাচ্ছে না, না? এখন কেউ কিছু আসে না। এটা কোন জায়গা? এটা হুগলি জেলা আরামবাগ থানা বলন্ডি। আপনার নাম? শেখ শামসুল আলী। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।